ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা, আমি মিষ্টু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনিয়ন রায়তা বা পেঁয়াজ রায়তা কি করে বানানো হয় সেটার রেসিপি। তো দেখুন, এর জন্য লাগবে টক দই। আমি নিয়ে নিয়েছি রেড কাউয়ের টক দই। আপনারা চাইলে অন্য কোনো কোম্পানি বা যদি ঘরে পাতা টক দই হয় তাহলে তো খুবই ভালো হয়, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। এই বাটিতে আমি টক দই ঢেলে নিচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন যে প্লাস্টিকের জিনিসটা অ্যাভয়েড করতে। প্লাস্টিকের পাত্র যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর কোনো ধাতব জিনিস কিন্তু ব্যবহার করবেন না, মানে স্টিলের জিনিস ব্যবহার করবেন না, না করাই ভালো, কারণ এটা টক দই তো সেই জন্য। আপনারা কোনো এরকম সেরামিক বা কাঁচের বাটি ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবারে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু চিনি। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিনি খুব একটা ভালো জিনিস তো নয়। চিনি যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, কিন্তু একটু স্বাদের জন্য চিনি দিতে পারেন। এইবারে দিতে হবে একটু কালো নুন। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো। এখানে নিয়ে নেবো আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে নিতে হবে। প্রথমেই আমি বলে দিই, আমি নিয়ে নিয়েছি এখানে টক দই। টক দই কিন্তু ভীষণ ভালো। টক দই মানে যারা ওয়েটটাকে ম্যানেজ করতে চাইছেন তারা কিন্তু টক দইটা খেতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে। আমাদের যে হাড়, আমাদের দাঁত, এইসবের জন্য ভীষণ ভালো, কারণ এতে ক্যালসিয়াম আছে। ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে, খুব সহজে হজম হয়ে যায়। আচ্ছা, যারা পেঁয়াজ খান না তাদের জন্য বলবো, তারা কিন্তু শসা দিয়েও এরকম শসার রায়তা বানাতে পারেন। আর যা গরম পড়েছে, এরকম একটুখানি রায়তা, এক বাটি রায়তা যদি আপনারা খান ডেলি, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবার দেখুন, আমি এর মধ্যে এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে যে কেটেছিলাম, প্রথমে পেঁয়াজটা দেখলেন খারাপ বেরিয়েছিল, সেটা পাল্টে আমি আবার ভালো পেঁয়াজ মেশালাম। মনে করলে একটুখানি টক দই আর একটু মিশিয়ে নিতে পারেন। এই যে পেঁয়াজ রায়তা, এটা কিন্তু ভীষণ ভালো। আপনারা যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছেন, এটা কিন্তু লো ক্যালোরি আছে এতে। হ্যাঁ, হার্টের হেলথের জন্য ভালো এবং বডিকে কিন্তু হাইড্রেটেড রাখবে এই গরমে, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে। আর এই যে একটুখানি শেষে আমি বাটার মিশিয়ে দিয়েছি। বাটার দিলে না খুব বেশি টেস্ট হয়ে যায় এই রায়তাতে। আপনারা একবার বাটার মিশিয়ে খাবেন। অনেকেই বাটার মেশান না, বাট বলবো আমি একবার বাটার মিশিয়ে খান, একটু অল্প বাটার মিশিয়ে খান, খুব ভালো টেস্ট হয় খেতে। আমি তো প্রতিদিনই খাই রায়তা বা টক দই বা ছাঁচ, মোটামুটি আমার ডেইলি ডায়েটে থাকে। ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল, পেঁয়াজ রায়তা রেডি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। আশা করি ভালো লাগলো। আজ আসি, আবার দেখা হচ্ছে।